সরকারের কাছে আমার একটাই অনুরোধ, আমরা মানে ফারুকের ফাঁসি চাই, আর কিছু চাই না, আর কোনো কিছু লাগবে না। আমরা আমার ভাইয়ের মৃত্যুর বিচার একমাত্র ফাঁসি ছাড়া আর কিচ্ছু চাই না। এখানে একটা সংবাদ পেয়ে আমরা এসেছি, সেখানে হচ্ছে গত রাত 11:30টার দিকে এখানে রাকিব নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এই রাকিব হচ্ছে মূলত ফারুকের শ্যালক। ফারুক নিজেই পারিবারিক বিরোধের জের ধরে রাকিবকে মাথায় লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। প্রাথমিকভাবে তাকে চিকিৎসার জন্য ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে আবার ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে তাকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এই ঘটনার সূত্র ধরে একই সাথে রাকিবের ভাই জিসানকেও সে আঘাত করে। যে অভিযুক্ত ফারুক আঘাত করার কারণে জিসানও এখন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন আছে। আমরা এখানে ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে এসে আমরা ইতিমধ্যে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা থেকে লাশ পোস্টমর্টেম এবং ইনকোয়েস্ট করা হয়েছে। আমরা লাশ প্রাপ্তি সাপেক্ষে এবং বাদী আসার পর তার অভিযোগের সাপেক্ষে আমরা মামলা নিয়ে এটা অলরেডি আসামি গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুশো মানুষ গাঞ্জা মদ খায়া মানে সবসময় আমার বাতিজিরে মারপিট করে। শামসু মিয়ার জি এর ওই মামার তো বোনের বিয়া করছে। এই মেয়েরে সবসময় পিঠা মার দূর করে, সবসময় মার দূর করে। এরপরে মানে ফারুকে সবসময় মার দূর করে। কালকা একটা বিষয় হয়তো মনে হয় এর বাচ্চাটা লই আসে মনে সূত্রটা আমার তোর তো যে বাড়ির পুত্র মারছে বিচার চাই না কি চাই হেরে মায়েরা লাইলো আমার আফিত্তি নেই হেরে যদি আমার ওখানে দিন আমি নগদে তুইলাম হেরে মেলাইতাম মারতে রাজি আছি। এলাকাবাসী হিসাবে আমরা এই জিনিসটি প্রত্যাশা করি সবার কাছে যে কামটা ওই করছে আমরা সবাই মিলে ওর সুষ্ঠু বিচার চাই এবং ওর ফাঁসি চাই। কারণ একটা মানুষ হয়েছে ওই এই কামটা যে আরেকটা মানুষের হত্যা করছে এবং মারা লাইছে এই জিনিসটা কেউ আশা করে নাই। ওই যে কাম করছে ওই 8 জালের বেশি কাজ করছে, আমরা ওর ফাঁসি চাই।